হুগলি জেলার শাখার উদ্যোগে প্রকাশ্যে জনসভা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়াএজুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলার সভাপতি ও আরামবাগ সাব ডিভিশন অবজারভার আবরার সাইদি, রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বিভিন্ন নেতৃত্বরা। এদিন খানাকুলের কাইবা গ্রামে মঞ্চ থেকে শীতবস্ত্র প্রদান করলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়াএজুল হক, মেহবুব রহমান, স্বপন নন্দী, সুজিত ঘোষ সহ আরও অনেকেই। পুরুষদের তুলনায় এদিন মহিলাদের উৎসাহ ছিল প্রবল। এদিন নিউজ অগ্নির সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়াএজুল হক, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের খানাকুল 1 ব্লক সভাপতি রাজ্জাক মোল্লা, জেলা পরিষদের সদস্য মেহবুব রহমান, রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুজিত ঘোষ, স্বপন নন্দী কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বাংলার মহিলাদের বিগত 2011 আগে কোনো সম্মান ছিল, মহিলাদেরকে কেউ সেইভাবে দেখত না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে যখন তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা লাভ করলো, মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে সঙ্গে মায়েদের দিকে তাকিয়ে একটা বাচ্চা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প তিনি নিয়ে চলে এসেছেন। মায়েরা বলছেন যে আমরা যখন আমার নাতি বা পোতা বুড়ি হয়ে গেছেন, তিনি যেহেতু তারা আবদার করে দাদি বা নানি বা দিদা আমাকে একটু চকলেট কিনে দাও না, এর ওর কাছে হাত পাততে হতো। এখন কেবল এক বুক ফুরিয়ে বলে না চল তোর খেলনা কিনে দেবো, চকলেট কিনে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পৌঁছে, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে করি আমরা। এবং শুধু অ্যাচিভমেন্ট নয়, সারা বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পটা ইউনিসেফ গ্রহণ করেছে, আজ কার্নিভাল ইউনিসেফ গ্রহণ করেছে। অর্থাৎ সাংঘাতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, মহিলারা তার ডাকে সাড়া দিয়ে যখনই যেখানে আমরা যাই আমি দেখি মহিলাদের পার্টিসিপেট অনেক বেশি। তাই আমি বললাম এখানে যে হয়তো কাইবা এই গ্রাম মনে হচ্ছে যেন খানাকুল এই প্রত্যন্ত গ্রাম যে মহিলাতান্ত্রিক হয়ে গেছে পুরুষতান্ত্রিক। নিশ্চিতভাবে মহিলারা মমতার সঙ্গে ছিলেন, আছেন। মহিলা শক্তি কি আগামী দিনে কাজে লাগবে বিধানসভায়? নিশ্চিতভাবে। এবং মহিলারা লাইন দিয়ে, আমাদের অনেক খবর আছে, অনেকে বলে যে তার স্বামী বা তার পরিচিত কেউ সিপিএম পার্টি করে বা বিজেপি করে, মহিলা যখন বলে যে তুমি অন্যকে ভোট দেবে, মহিলা গর্জন করে বলে না, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবো, কারণ সাইকেল পাবো, সব প্রকল্প পাবো, অন্য দিকে বন্ধ হয়ে যাবে। এই মহিলা নিশ্চিতভাবে আমাদের অ্যাসেট, আমাদের গর্বের জিনিস। নিশ্চিতভাবে তারা মমতাদের সঙ্গে ছিলেন, আছেন আগামী দিনে। লোকাল নেতৃত্ব যারা রয়েছে, স্বপন দা, সুজিত দা বা আবরার সাইদি, এদেরকে নিয়ে কি বলবেন? এরা তো আমার প্রাণপ্রিয় মানুষ। এই স্বপন নন্দী বলুন, মেহবুব রহমান সাহেব বলুন, আর আবরার সাইদি তো যেভাবে হুগলি জেলাকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে একটা রেভলিউশন নিয়ে আসার চেষ্টা করছে, আমি তো এদেরকে পেয়ে আপ্লুত। এবং এরা যতদিন উপরালা থাকবে নিশ্চিতভাবে আমাদের ছেড়ে কখনো যাবে না, এরা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামী 29 তারিখ নিয়ে কি বলবেন? দেখুন, ওইটা আমাদের একটা বড় প্রোগ্রাম, মেগা প্রোগ্রাম। যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার মানুষের কণ্ঠকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, যেটা আমরা কখনো দেখিনি। ঠিক আছে, অনেক রাজনৈতিক পার্টি এসছে, এই যে বিভাজনের রাজনীতি, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের সঙ্গে এহতাসুল হক সাহেব, তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে আলমগীর মোল্লা সাহেব, আবরার সাইদি, স্বপন নন্দী, মেহবুব রহমান, সবাই মিলে আমরা একটাই সেদিন আওয়াজ তুলব যে এই অশুভ শক্তি এখান থেকে বিদায় নেক এবং বিভাজনের রাজনীতি থেকে যেন আমরা মুক্ত হই। আর পাচ্ছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে। হিন্দু হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম করে দম বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করার জন্য এই অপসংস্কৃতি যাতে ভারতবর্ষের মঞ্চে থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাক, তার আওয়াজ তুলব আমরা 29 জানুয়ারি। সংবিধান বাঁচানোর লড়াই আমাদের, সংবিধানকে কিভাবে ধূলিসাৎ করে দিয়ে আইনের উপর আমরা আস্থা হারিয়ে ফেলছি, যে খুব কষ্টকর ব্যাপার। মানুষ জীবনে কিছু না হোক আইনকে ভরসা পেত, সেটাও দেখছি আমরা ম্যানিপুলেটেড হচ্ছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার জাজ ছিলেন, তিনি এমনভাবে জাজমেন্ট দিচ্ছেন যেটা মানুষ বিভ্রান্ত। বিশ্বাসের উপর রায় হচ্ছে, এভিডেন্সের উপর নয়। সেই মানুষটা আবার রিজাইন দিয়ে বিজেপি পার্টি জয়েন করছেন। এই কালচার ভারতবর্ষের মানুষ অত্যন্ত দেখেনি। আমরা খুবই যন্ত্রণার মধ্যে আছি, দুঃখের কষ্টের মধ্যে আছি। ভারতবর্ষের ঐতিহ্য যেন কেমন হয়ে যাচ্ছে, বৈচিত্র্য অনেক পলিটিক্যাল দল শাসন করেছে, কিন্তু এইরকম আমরা কখনো এই কালচার আমরা বড় হয়নি। তাই স্বাভাবিকভাবে এই শক্তিকে উচ্ছেদ করার জন্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বকে আবার ভারতবর্ষের বুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ 29শে জানুয়ারি বেলা 1টায় ধর্মতলা রানী রাসমণি রোডে আপনাদের যত চ্যানেল সমস্ত ভিউয়ার্সকে আমি বলবো, আপনাদের মাধ্যমে যারা শুনবেন তারা সকলে মানবিকতার স্বার্থে, যা দেশের স্বার্থে, ধর্মের রাজনীতি বন্ধ করার স্বার্থে আপনারা সকলে রানী রাসমণির আসন। আপনাদের সকলকে আমি স্বাগত ওয়েলকাম জানাচ্ছি। কোথাও কি মনে হচ্ছে যে বিজেপি কোথাও রাজনৈতিক সুরসরি দিচ্ছে? সবসময় কি বলবেন? এটা এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, তারা বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভন্ন তৈরি, মানুষ ওরা হাতে দিয়ে বুঝিয়ে দেয়, ছোট ছোট স্কুলের বাচ্চা তাদের মধ্যেও ঢুকে যাচ্ছে। মিডিয়া পারচেস, আপনার কিছু আপনাদের মিডিয়া নয়, মিডিয়া পারচেস, আইন দিক দিয়ে সব দিক দিয়ে আমরা দিশেহারা হয়ে গেছে। মানুষ কোথায় ভরসা পাবে? ভরসার জায়গায় কিন্তু ভারতবর্ষের মানুষ একজনের তাকিয়ে আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কি মনে হচ্ছে যে হাইকোর্টকেও পরিচালনা করছে বিজেপি? মনে হচ্ছে কিন্তু বেশ না, আমার সবার ধারণা হয়ে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট। যদি এটা বলা আমরা অন ক্যামেরায় বলা আমাদের বাধা, আমরা বলতে পারি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। যেভাবে বিচারপতিদের ক্যান্ডিডেট করে দেওয়া হচ্ছে, বিচারপতি রিজাইন দিয়ে নিয়ে আসা হচ্ছে, এটা তো পরিষ্কার যে কোনো না কোনো শক্তি এদেরকে কুক্ষিগত করে রেখেছে। আজকে খানাগুলো কিরকম দেখছেন? উৎসাহ খুব ভালো, দারুণ, একদম মানুষের যেভাবে ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্য দিয়ে, মানুষ এইভাবে ছুটে এসেছে প্রান্তিক গ্রামে, ভালো লাগছে। আর প্রত্যেককে আমি বলবো, অগ্নির যারা ভিউয়ার্স আছে, যারা অডিয়েন্স আছে, আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বলবো আপনারা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমত্তা থেকে শক্ত করুন এবং বিজেপিকে এখান থেকে যাতে উৎখাত করতে হবে তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যাকে দেখছেন এই যে ওইজুল সাহেব, একটু আগে আমাদের সাহেব বলছিলেন যে ওনার কথা আরামবাগে কিভাবে যে উনি বিভিন্ন ডেভেলপমেন্ট ব্যাপার থেকে আরম্ভ করে বিভিন্ন আমরা যখন সমস্যায় পড়ি তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় দূতি হিসেবে আমরা সেই ওইজুল সাহেবকে আমরা পয়সা জোরে একটা হাততালি দেব। তাই এখানে আমি দেখছি ওইজুল সাহেব আছেন, আমি বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন কথা দিয়েছেন প্রত্যেকের পাকা বাড়ি হবে, আপনারা অপেক্ষা করুন। কারণ আমাদের পঞ্চায়েতে যে প্রধানের কাছে, উপপ্রধানের কাছে, মেম্বারের কাছে যে আপনারা বলছেন যে আমাদের বাড়ি পাচ্ছি না, তাই আপনাদের আমি আশ্বস্ত করে যাচ্ছি এখনো যাদের বাড়ি হয়নি তারা প্রত্যেকে বাড়ি পাবেন। যেমন লক্ষ্মীর ভান্ডার মায়েরা বলুন না, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? পাচ্ছেন, তেমনি বাড়িও সকলে পাবেন। হুগলি জেলার খানাকুলের কাইবা গ্রাম, আপনি তো অনেকেই জানেন না, এই খানাকুলের কাইবা গ্রাম আজ ছড়িয়ে গেছে বাংলার প্রান্তে প্রান্তে। সাম্প্রদায়িক সম্প্রীতি, মূল্যবোধ, শিক্ষা, মানুষকে কাছে নিয়ে ভালোবাসা, এই কাইবা গ্রামের আসল কাজ। কান্ডারিতার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পেলাম কাজের নিরিখে মমতা ব্যানার্জি, আপনি সেরা, তাই আপনাকে জানাই সালাম, আপনাকে জানাই সালাম, আপনাকে জানাই সালাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সবার মুখ থেকে শুনি, ওইদিকে নিয়ে যাও না, তিনি আমাদের নয়নের মণি, আমাদের প্রাণের মধ্যে আছেন এবং বাংলাকে যেভাবে তিনি আগলে রেখেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কুর্নিশ জানাতে হয়, সালাম জানাতে হয়। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নিশ্চিন্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে। ইনশাআল্লাহ আপনাদের যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে আমরা সবাইকে ছাড়তে পারবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। আমাদের দিদি আমাদের নয়নের মণিকোটির মধ্যে বিরাজমান। এই মঞ্চ আলোকিত করে আছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের সাধারণ সম্পাদক জনাব আলমগীর মোল্লা সাহেব। উপস্থিত আছেন যার অত্যন্ত দক্ষতার সঙ্গে আমি ওর হাত ধরে, ঠিকই বলছিল, আমি একটা গাছ নিয়ে এসেছিলাম, চারা গাছ। সেই গাছটার নাম হচ্ছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। অনেকে ভেবেছিল, চেষ্টা করেছিল ছাগলে খাইয়ে দেবো, পা দিয়ে মুড়িয়ে দেবো, কিন্তু দক্ষ নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব আপনার সাইডে, আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে জল সার দিয়ে সেই গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর একটু বড় করুন, এই ফুল ফল সমস্ত বাড়িতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমার যোগ্য উত্তরসূরি, আমার সহযোদ্ধা, আমার ভাই ভাতৃপদের আবরার সাইদি জেলার দায়িত্বে আছেন, উপস্থিত আছেন আমাদের, তারই সঙ্গ দিচ্ছেন যে নিশ্চিতভাবে খুব ভালো কাজ করছে। কাল রাত 12টায় আমাকে ফোন করেছে, অত্যন্ত ভালো ছেলে, সে শাকিলা আহমেদ ইজু উপস্থিত আছে।
আছে সহ সাধারণ সম্পাদক শেখ মোজাম্মেল সাহেব, আছেন আর এক সহ সাধারণ সম্পাদক কাজল মাস্টার, আছেন ফারুক মিদ্দে সভাপতি আরামবাগ ব্লক, শেখ রাহিয়ান সভাপতি খানাকুল 2 নম্বর ব্লক, কাজী মেহবুব সাহেব সভাপতি পুরসুরা ব্লক, এবং আরো অনেকে আছেন আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান, যাদের অক্লান্ত পরিশ্রম মধ্য দিয়ে, বিরাট কাজের মধ্য দিয়ে আজকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই প্রোগ্রাম করেছেন। সেই রাজ্জাক, আপনাদের ভূমিপুত্র, গ্রামের কালাম, ইন্দা, রাজেশ, মহসিন, হাসান, সারিয়াত, এবার প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ আর মঞ্চ আলোকিত করে আছেন, যার বক্তব্য শুনলেন, উনি কিন্তু উর্দু ভাষী মানুষ, হিন্দি স্পিকিং, আমাদের সঙ্গে ঘুরে ঘুরে চর্চা করে তিনি বাংলা শিখেছেন। বাংলার মানুষের মনে হাসি ফোটানোর জন্য তিনি আর কেউ নন, তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জনাব এহতাসমুল হক সিদ্দিকী সাহেব। আছেন আমাদের হুগলি জেলা 2 নক্ষত্র, আপনার ঠিকই বলছিল যে 2 টার্মসের উনি সভাধিপতি ছিলেন, নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে যদি এটা সংরক্ষিত না হতো উনি আমার সভাপতি হতেন। কিন্তু এই সবার কাজ ভালো করে চলার জন্য, হুগলি জেলা ভালো করে যাতে আরো জেলা পরিষদে পরিষেবা পায়, তার জন্য মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন আমার অত্যন্ত কাছের মানুষ আলহাজ মেহবুব রহমান সাহেব। আরেকটা মানুষ যার কথা না বললেই নয়, অত্যন্ত প্রাণের মানুষ, জেলাকে যা তিনি ভালোবাসেন, হুগলির মানুষকে যত প্রাণ দিয়ে ভালোবাসেন, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে 5টা থেকে 6টা ওনার ফোন আমি পাই। যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আরামবাগ সাব ডিভিশনের চেয়ারম্যান এবং প্রাক্তন পৌরপিতা, বর্তমান পুরো প্রতিনিধি, আমার অত্যন্ত প্রিয় মানুষ স্বপন নন্দী মহাশয়, উনি উপস্থিত আছেন। আছেন সায়ন্তন মুখার্জি সাধারণ সম্পাদক আইটি সেল, আছেন প্রশান্ত হাজরা, সুলেখা বক্সি, সুজিত ঘোষ, সিময় বিশু, ইন্দ্রজিৎ ঘোষ, তাবিবুর রহমান, এবং আমার ভাই আবু জাহেদ ছাত্র নেতা, ভালো ছেলে, কাজ করছেন। কিন্তু যারা আমার এই মঞ্চকে আলোকিত করেছে, আমরা নয়, মঞ্চকে আলোকিত করে আছেন, আমার সামনে আমার মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি আস্তে আস্তে দেখছিলাম অনেক দূর অব্দি মাইক্রোফোন লাগানো আছে, তারা তাদেরকে, এবং ছাদে দেখছেন আমার মায়ের ভাইয়েরা দেখছে, গালে হাত দিয়ে দেখছে, মায়েরা ছাদের কম্বল চাদর গায়ে দিয়ে দেখছেন। সকলকে আমি দেরি হলো ইংরেজি ক্যালেন্ডারের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনাদের সকলকে। এই 2025 খুব খুব ভালো কাটুক, আর ভালো কাটবে যেভাবে সারা হুগলি তথা বাংলায় অ্যাঙ্কারিং করে বেড়াচ্ছে, সঞ্চালনা করছে, যেটা আমার মেহবুব ভাই বলছিল, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম, সমাজ সেবামূলক প্রোগ্রাম, দুর্দান্তভাবে কাজ করছে আমার আরেক সহযোদ্ধা, আমার ভাই এহতাসমুল মাহমুদ, দারুণ ছেলে, আমাদের বুদ্ধিমঞ্চের একজন অ্যাসেট হয়ে দাঁড়াবে আগামী দিনে মনে করি। তো সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি। নিশ্চিতভাবে খুব সংক্ষেপে কয়েক কথা আপনাদের বলবো, আমি কেন এসেছি এখানে, কি আসার প্রয়োজন ছিল আমার, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের এই কাইবা গ্রামে পাঠিয়েছেন। তার কারণ আমার মায়েদের মনে কি আছে, কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা, মনের কি ব্যথা একটু বোঝার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, তিনাকে জানিয়ে আমি এই কাইবার মাঠে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আমার অদ্ভুত লাগছে রাজ্জাক, আমাদের এই গ্রামে আমাদের বলা হয় মেহবুব ভাই যে পুরুষতান্ত্রিক সমাজ, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, কিন্তু আমার মনে হয় কাইবাতে মহিলাতান্ত্রিক সমাজ, পুরুষের থেকে মহিলা মায়েদের উপস্থিতি অনেক বেশি। তার মানে এটা প্রমাণ করে মায়েরা যদি এগিয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে, বাংলার বাঘিনী যে পাহাড়ের চেয়ে মায়েরাই মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করবে আগামী দিনে, এটা আমার বিশ্বাস। এটা কাইবা প্রমাণ করে দিল। আর নিশ্চিতভাবে আমি গিয়ে আপনাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো। আমাদের আলমগীর সাহেব বলছিলেন খুব সুন্দরভাবে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান কি অনেকটা উনি ব্যাখ্যা করেছেন। আমি আরেকটু বলবো আপনাদের সামনে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধির এমন এক মঞ্চ, এই মঞ্চ কোনো রাজনৈতিক দলের মঞ্চ না, আমরা স্বাধীন স্বতন্ত্র। এই মঞ্চ কোনো ধর্মের নয়, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তাদের মঞ্চ নয়। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ হচ্ছে অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, যাদের কেউ কথা শোনার নেই, যাদের দুঃখ বোঝার নয়, তাদের জন্য এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কিছুদিন আগেই, আজকে 18 তারিখ,
12ই জানুয়ারির এক বিখ্যাত মানুষের জন্মদিন ছিল, তার নাম স্বামী বিবেকানন্দ। আমি সেই দিন অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম, প্রায় 4টে প্রোগ্রাম আমার সঙ্গে আমি ছিলাম, 4টে কলকাতা বাইরে বিভিন্ন প্রোগ্রাম করেছি। আমার সঙ্গে আলমগীর মোল্লা সাহেব এবং মেহতাজ হক সাহেব ছিলেন। আমি যখন বেরোলাম, গাড়ি ছাড়লাম, বাড়ি থেকে বেরোলাম, তখন দেখলাম অলি গলিতে, পাড়ায়, ক্লাব, এনজিও, বিভিন্ন রাজনৈতিক দল, তারা সবাই একটা লোকের গলায় মালা দিচ্ছে, তার নাম স্বামী বিবেকানন্দ। আমার মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, বলুন তো, স্বামী বিবেকানন্দ কোনো এমএলএ এমপি ছিলেন না। স্বামী বিবেকানন্দ রাজনৈতিকভাবে কোনো মন্ত্রিত্ব সামলাননি, কিন্তু স্বামী বিবেকানন্দ কে মানুষ মনে রেখেছে। যতদিন না পৃথিবী ধ্বংস হবে, স্বামী বিবেকানন্দ গলায় মালাটা পরাবে মানুষ। কেন? তার কারণ স্বামী বিবেকানন্দ দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য যা কাজ করে গেছেন তাকে মানুষ ভুলতে পারবে না। ওয়াহিদুল হক কোনো নেতা হতে আসেনি আপনাদের কাছে। ওয়াহিদুল হক এসেছে, আমি এসেছি আপনাদের বাড়ির সদস্য হতে। আমাকে সদস্য করবেন? আমি এই কাইবার প্রতিটা বাড়িতে ঢুকতে চাই, এই কাইবার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে একটু তাদের মুখে হাসি ফোটাতে চাই। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান সেই দায়িত্ব নিয়ে সেই কাজটাই করেছি। আমাদের অনেকে বলেন, আমি কাউকে ইনসাল্ট করবো না, অপমান করবো না, নিশ্চিতভাবে এখানে অনেকে উপস্থিত আছেন, মায়েরা আছেন, গুণী মানুষরা আছেন। আমি একটু জানতে চাইব, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত রাজ্যের আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার আছেন, তার ডেপুটি মন্ত্রীর নাম একটু কজন জানেন? হাত তুলুন তো এখানে। পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী মানে প্রদীপদার যে ডেপুটি আছেন, তার নাম কতজন জানেন? এখানে মায়েরা, ভাইরা, বোনেরা আছেন, হাত তুলুন। কেউ জানে না? ডায়েসে কেউ জানেন? এখানে বসে আছে যারা ডায়েসে, বলেন। কৃষি নয়, পঞ্চায়েত দপ্তরের ডেপুটি প্রতিমন্ত্রী, নট ব্যাচেলর মান, শিবুলি স্যার। একজন মাত্র ডায়েসে বসে আছে, মেহবুব ভাই একটা নাম ভুল বলে আবার সংশোধন করে বলেন শিবুলি স্যার। তাহলে আমি কেন বলছি? আমি বলতে চাইছি যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, এপিজে আবুল কালাম, এদেরকে মানুষ মনে রেখেছে। মন্ত্রীকে মনে, রুলিং পার্টির মন্ত্রী আমরা নাম জানি না, তার মানে এটা প্রমাণিত। যদি আমরা ভালো কাজ করতে পারি, কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে তাকে মানুষ মনে রাখে। নেতা মন্ত্রীদের মানুষ মনে রাখে না। ওয়াহিদুল হক নেতা মন্ত্রী হতে আসেনি, তিনি মানুষ হতে এসেছেন আপনাদের কাছে কাজের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আমি ছুটে এসেছি কলকাতা থেকে। আমার একটাই দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমানের মোটো কি, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমানের লক্ষ্য কি। আমাদের এই মুহূর্তে একটাই লক্ষ্য, একটাই কাজ, জঞ্জালকে সাফ করা, মানে বাংলাকে দুর্নীতি মুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দূত হিসেবে বাড়ি বাড়ি, অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন। এটাই সাকসেস হতে জানি না পারবো কিনা, কতদিন আল্লাহ পাক আমার হাত রেখেছেন আমি জানি না। আমি চেষ্টা করব, যতদিন প্রাণ আছে, নিঃশ্বাস প্রশ্বাস থাকবে, ততদিন একটাই লক্ষ্য থাকবে, মানুষ দুর্নীতি মুক্ত হয়ে আমার মায়ের বোনেদের পরিষেবা দেওয়ার। আমাকে মমতা ব্যানার্জি বলতে বলেছেন, তিনি বলেছেন তুমি বলবে হুজুর, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর মাধ্যমে যদি কোনো নেতা, আমাদের কোনো সহযোদ্ধা, সহকর্মী যদি আবাস যোজনার নাম করে, বিভিন্ন যোজনার নাম করে আপনাদের কাছ থেকে কাস্ট মানি খেতে চাই, আপনি আবরার সাইদিকে জানিয়ে দেবেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। মমতা দিয়ে পরিষ্কার প্রাঞ্জল ভাষা আমাকে বলতে বলেছে। তাই স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মুখ্য দায়িত্ব বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে। আমি মেহবুব ভাই, স্বপনদা, আমি বেশ কিছুদিন আগে, মাস 3 আগে গেছিলাম কুচবিহার। ওখানে প্রোগ্রাম করে বেরোচ্ছে একটা বয়স্ক মা, আমার মায়ের অনেক বসে আছে, বয়স্ক মা আমার কাছে এসে আমার হাতটা ধরে বললেন, কাঁদছেন, হাও হাও করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, স্যার আপনার মমতা ব্যানার্জিকে আমি দুহাত ধরে আশীর্বাদ করছি, আপনার মমতা ব্যানার্জিকে আমি দীর্ঘায়ু কামনা করছি, যেন ওকে সুস্থ রাখে, ভালো। কেন, কি হয়েছে? কাঁদতে কাঁদতে বলছে,
বাবা আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলেকে আমাকে খাবার দেয় না, আমার ছেলে আমাকে দেখে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাতটা দেয়, খাবারটা দেয়, আমাকে দেখে, আমার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি নিশ্চিত প্রকল্পের কথা অনেক বলা হয়েছে, আমি সেদিকে যাবো না। আমি মমতা ব্যানার্জি কয়েকটা দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একজন ভদ্র মহিলা বলছেন, তিনিও বলছেন প্রোগ্রাম করে আসছি, মেদিনীপুর থেকে চন্দ্রকোনাতে প্রোগ্রাম করে বেরোচ্ছি। সে মা আমাকে হাত ধরে আশীর্বাদ করে বললেন, বাবা মমতা ব্যানার্জিকে দু হাত ধরে দোয়া করছি, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, মমতার জন্য দোয়া করি। তার কারণ কি জানো? আমার মেয়েটাকে আমার স্বামী পড়াতে চাইছিল না, আমার মেয়েটা ছিল মেধাবী, না তোমাকে পড়াবো না, বিয়ে দিতে চেয়েছিল। আমার মেয়ে দাঁড়ালো, আমি জোর করে দাঁড়িয়ে বললাম তোমার সঙ্গে জোর করবো না, সেও ভালো, কিন্তু আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প দিয়ে দিয়েছে। রূপশ্রীতে মেয়ের বিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টাকায় হবে, আমার মেয়ের ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় টাকাতে হবে, তোমার টাকার দরকার। ভাবতে পারছো কত বড় কথা, কত বড় কথা। তাই আপনারা নিশ্চিত হবে অশুভ শক্তি এই খানাকুল আরামবাগ সাব ডিভিশনে মাথা চড়া দিচ্ছে, বিভিন্নভাবে মাথা চড়া দিচ্ছে। তারা হিন্দুদের সঙ্গে স্বপন মন্দির সঙ্গে হয়তোকে আলাদা করে নিতে চাইছে। তারা বোঝাতে চাইছে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি জৈন, কিন্তু মায়েরা দাঁড়িয়ে বলবেন না আমরা এক পরিবার, আমরা মানুষ, আমরা মানব ধর্মে বিশ্বাস করি, আমরা কখনো ইসলাম হিন্দুইজমে বিশ্বাস করি না, বলতে পারবেন না মায়েরা? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আমাদের শিখিয়েছি যে এক জাতি হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ। কারণ আমাদের স্বপন মন্দির কোনো অবস্থাতে বলতে পারবে না বুক ফুলিয়ে যে দুর্গা পুজোটা তো স্বপন মন্দির উৎসব, আর আলমগীর মোল্লা বুক বাজে বা মেহবুব রহমান বুক খুলে বলতে পারবে না ইচ্ছা তার উৎসব। নিশ্চিত আমাদের উৎসব, আমাদের সকলে দুর্গা পুজোটা আমাদের উৎসব, ঈদটাও আমার এইভাবে আমরা ছোট থেকে বড় হয়েছে, এইভাবে বাবা বাপ্পা আমার শিখে মানুষ করেছে, মমতা দি সেটাই বারবার বলার চেষ্টা করেছেন। আমরা সকলে এক, অদ্বিতীয়, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা ভেদাভেদ চাইবো না, ভেদাভেদের মধ্য দিয়ে আমরা যাবো না। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে সংবিধানকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, যেভাবে বাংলাকে তথা ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে, আমার ভয় আতঙ্কিত হই কোন সময় ভারতবর্ষ তো শ্রীলঙ্কা হয়ে না যায়। দুধের দাম 1200 টাকা, চালের দাম 2000 টাকা কেজি, গৃহযুদ্ধ লেগে যায়, মানুষের হাহাকার তৈরি হয়ে যাবে। এই সরকার যদি থাকে আগামী দিনে সেটাই হবে এই কেন্দ্রীয় সরকার। তাই তার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করার জন্য, আপনাদের সকলকে আমরা মিলেমিশে থাকার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য, ডিভিশনকে ভাগ দিয়ে বিভাজন করবো না, আমরা একভাবে থাকবো। এই বিজেপির এই রাজনীতিকে আটকানোর জন্য, বিজেপির এই চক্রান্তকে বন্ধ করার জন্য, বিজেপির বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য, বাংলাকে বঞ্চিত করার জন্য, টাকা না দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আগামী 29শে জানুয়ারি, আপনি নিশ্চিতভাবে খবর পেয়েছেন এদের মাধ্যমে, 29শে জানুয়ারি একটা মেগা বড় প্রোগ্রাম, লক্ষাধিক লোক কলকাতার বুকে রাজপথে রানী রাসমণির জমায়েত হবে। আমি নিশ্চিত বিশ্বাস আমার কাইবা তার ব্যতিক্রম হবে না। এই গ্রাম আমার অন্তরের গ্রাম, এই গ্রামে আমি আগেও এসেছি, আবার এসেছি আপনাদের কাছে। সেই দিন আওয়াজ তুলবো আমরা, বিজেপি হটাও, গণতন্ত্র বাঁচাও। মায়েরা থাকবেন কি থাকবেন না বলুন? মায়েরা যাবেন কি একটু কষ্ট হবে? কারণ আমি বলি দেখুন, সংবিধান আমাদের অধিকার দিয়েছে আন্দোলন করার জন্য, সংবিধান অধিকার দিয়েছে আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। আমাদের কেউ দয়া করছে না, কেউ দাক্ষিণ্য করছে মনে করবেন, সংবিধান আমাদের অধিকার দিচ্ছে। মায়েরা আছেন, অনেক মায়েরা বসে আছেন এখানে, জানবেন অনেক মায়ের জন্ম সন্তান হয়, দুটো সন্তান হয়, জন্ম টুইন বেবি হয়, এখন 3টা হচ্ছে। তো আমি দেখেছি, লক্ষ্য করেছি, জন্মধারিণী মা নিজে জন্ম দিয়েছে সন্তানকে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যথা বা অন্য কোনো কারণে তার মনে ব্যথা যন্ত্রণা সে কাঁদছে, মা কিন্তু তাকে বারবার নিজের দুধটা খাওয়াচ্ছে, মা বারবার তাকে দুধ দিচ্ছে। আর যে মেয়েটা কাঁদছে না, যে বাচ্চাটা কাঁদছে না, সে হয়তো মাকে কষ্ট দিতে চায় না, আরামসে ঘুমিয়ে আছে, মা তাকে কিন্তু নিজের দুধটা বারবার দিয়ে খাওয়াচ্ছে। তাহলে যে খিদে আছে অথচ কাঁদছে না, মা তার নিজের মা, সে তাকে দুধ দিচ্ছে না। আর যে বাচ্চা বারবার কাঁদছে, মা তাকে দুধটা খাওয়াচ্ছে। তার মানে কি প্রমাণ হলো? মায়েরা এখানে ভাইরা যারা আছেন, প্রমাণ হলো যদি আমি না কাঁদি, না আওয়াজ তুলি,
মানুষের কথা না বলি, না বুঝি, দুধ আমাকে কেউ খাওয়াবে না। তাই দুধ পাওয়ার জন্য, আমাদের অধিকার অর্জনের জন্য আগামী 29শে জানুয়ারি বেলা 1টায় যেন কাইবার একটা মানুষ না থাকে, সব বাস থাকবে এখানে উঠে যাবেন, সবাই পৌঁছবে না নিরাসমণি রোডে। আমরা বুঝিয়ে দেবো বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান দিচ্ছে যা, বিজেপি নিপাত যা, বিজেপি নিপাত যা, বিজেপির বিসর্জন হোক। একে দিয়েছেন, একে দিয়ে আলমগীর সাহেব বলছিলেন আমরা কাজ করছি প্রান্তে প্রান্তে মানুষের ঘরে ঘরে। খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সামনে, আমি জানি না অত খবর রাখা সম্ভব হয় না আমার পক্ষে। যদি কয়ে কি করছে আমি দেখতে যাব না, তার রিপোর্ট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবো। কিন্তু বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের কোনো পদাধিকার করে কোনো নেতা, ব্লক অঞ্চল যদি কোনো কিছু পাইয়ে দেবার নাম করে, আমাদের নাম করে আপনার কাছে কোনো টাকা চাই, কাটমানি চাই, তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন, তাকে শাস্তি কিভাবে করতে হবে ওই জবাব জানি। অতএব এই মঞ্চটিকেও কালিমলিপ্ত করার অনেক চেষ্টা করেছিল, কেউ করতে পারেনি। মঞ্চ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান নিশ্চিত ভাবে মানুষকে সম্মান করি, আমরা কখনো কোনো তাবেদারি করি না, কারণ গোলামি করি না, কাটমানি খাই না, কোনোভাবে কোনো অনৈতিক কাজে আমরা জড়িয়ে যাই না। আমরা নিশ্চিত ভাবে কাজ করি কোনটা, মানুষের কাজ করি, মানুষের সেবা করি, মানুষের কথা শুনি। আপনার যারা নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, তাদের জন্য আমাদের প্রাণ কাঁদে, তাদের জন্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান। তাই আরেকবার সকলকে অভিনন্দন জানিয়ে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের ভালোবাসা জানিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের কেউ কিছু করতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক, ঈশ্বর, ভগবান কতদিন আপনাদের ভালো রেখেছে, থাকার চেষ্টা করুন। তারা কাছে আমরা প্রেয়ার করবো, দোয়া করবো, আপনারা সকলে এই কায়দাকে আমরা সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে, সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধনে একে অপরের সঙ্গে থাকবো। রহমান সাহেব প্রাক্তন সভাধিপতি, আলমগীর মোল্লা সাহেব সাধারণ সম্পাদক, তার হাত দিয়ে আমরা দেব। মাননীয় স্বপন নন্দী মহাশয়, তার হাত দিয়ে আমরা এটা দেব। অত্যন্ত না, এই বরাবর উৎসাহ যেটা হয়েছে, এটা আমি খুব অভিভূত হয়ে গেছি যে বরাবরই তো আমাদের দিদিমণিকে ঘিরে উৎসাহগুলো থাকে। এবং দিদিমণি নীতি আদর্শ মেনে যে কয়েকটা লিডার চলে, তার মধ্যে আমাদের অধ্যাপক ওয়াইজুল হক সাহেব ওই গোত্রের মানুষ পড়ে। তো সেই মানুষটার নাম এই বিগত কয়েক বছরই তো উনি আমাদের এই সমস্ত জায়গায় আসছেন, এবং ওই মানুষটা যখনই আসেন দেখে এখানে বিপুল উৎসাহ, উদ্দীপনা। তার সঙ্গে সঙ্গে আমি আরেকজনের কথা বলবো, যে আমার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমাদের হুগলি জেলার যিনি সভাপতি, আমার অত্যন্ত স্নেহের ভাই আবরার শাহিদি, সেও এই সংগঠনটা এত সুন্দরভাবে করছে, মানুষের কাছে, মানুষের পাশে থাকছে এবং মানুষের সঙ্গে তাদের সংস্পর্শে আসছে, সংস্রবে থাকছে। তাদের মানে বিভিন্ন রকম, আমাকেও বলে বিভিন্ন রকম সমস্যা যেগুলো থাকে, সেই সমস্ত ব্যাপারগুলো যেগুলো মানুষ ইদানিংকালে মাঝে মাঝে আমাদের উপরে আক্ষেপ করে, যে নেতারা কেন কোনো রকমভাবে আগ্রহ, তারা কি হারিয়ে ফেলেছেন, বিভিন্ন রকম প্রকল্প নিয়ে কথাবার্তা কোনো যদি আমাদের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা। তো এই সংগঠনটা বিশেষ করে এদিকে নজর দিয়েছে, এই সংগঠনের ছেলেপুলেরও নজর দিয়েছে, এবং তার জন্যই এই বিপুল উৎসাহ। বিশেষ করে মায়েদের আমি দেখলাম, অনেক মায়েরা এসছে, মা, বোন, দাদা, দিদিরা সবাই এখানে এসছেন। মায়েদের সংখ্যাটাই বেশি ছিল, মহিলাদের সংখ্যা বলতে চেয়েছি, সেই সংখ্যাটাই বেশি। এটা আমাদের কাছে উৎসাহ ব্যঞ্জক আগামী দিনের জন্য। আপনার পরিচয়? আমি শেখ মেহবুব রহমান, আমি প্রাক্তন সভাধিপতি, হুগলি জেলা পরিষদের দুবারের ছিলাম, এবার আমি জেলা পরিষদের মেম্বার এবং মেন্টর জেলা পরিষদ। আজকে বিশেষভাবে আমাদের হুগলি জেলা শাখার পক্ষ থেকে খানাকুল 1 নম্বর ব্লক কমিটির উদ্যোগে প্রকাশ্য সভা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমাদের এই সভায় মূলত যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমাদেরকে যিনি সর্বক্ষণে সর্বমুহূর্তে আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের কোনো সমস্যা হওয়া মানে যিনাকে আমরা পাশে পাই, তিনি আর কেউ নয়, যিনি সারা বাংলায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়। তিনি আমাদের নয়নের মণি, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব। অবশ্যই একদম আমাদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন যদি আমরা হয়,
সঙ্গে সঙ্গে আমরা অধ্যাপক বাইজুল হক সাহেবকে আমরা এনি টাইম পাশে পাই। আপনার 4x7 একদম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি খানাকুল 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, রাজ্জাক মহিলা। এত বড় মাপের মানুষ আমাদের এলাকায় পা দিয়েছে, এটাই আমাদের বিশাল ব্যাপার। কারণ সবসময় দিদির কাছেই থাকেন, ওনার বার্তা আমরা শুনলাম, প্রত্যেকটা দুস্থ মানুষের পাশে আমাদের নির্দেশ দিলেন এবং এই মঞ্চ থেকে আমরা বুঝতে পারলাম দিদি যে যা নির্দেশ দেন তিনি সেই বার্তা আমাদের কাছে সরেন। এত বড় মাপের মানুষ আমাদের রামমঞ্চ অঞ্চলে এসে পা দিয়েছে সাহেবা গ্রামে, তাই আমরা দিদিকে ধন্য মনে করছি এবং ওনার নির্দেশ অনুযায়ী আমরা যা বার্তা দিচ্ছেন সেই বার্তা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো। আর আমার এই মঞ্চে এত বড় অনুষ্ঠান, আমাদের রেজাল্ট ভাই ওলা বুদ্ধিজীবী মঞ্চের আমাদের ওলাকে সভাপতি, তাই উনি এত সহযোগিতা করছেন, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তাই এনার পাশে আমরা সবসময় আছি এবং আমরা দিদির সৈনিক হিসেবে কাজ করব। আমরা সেই প্রতিজ্ঞা এই মঞ্চ থেকে আমরা বুদ্ধিজীবী মঞ্চ থেকে প্রতিজ্ঞা করব। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমঞ্চ অঞ্চলের উপপ্রধান সুজিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মাথার উপর লিখতাম এটা হচ্ছে সততার প্রতীক। এরপরে আমরা মাননীয় মোজাম্মেদ সাহেবকে বরণ করে নেব। মাননীয় মোজাম্মেদ সাহেব সহ সাধারণ সম্পাদক সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।